এই 7 দিনের জন্য আমাদের কি কি প্রয়োজন এগুলো কিন্তু সব আমরা বাসা থেকে নিয়ে গিয়েছিলাম। 5 কেজি চাল, আলু, পেঁয়াজ, বাচ্চাদের জন্য দুধ, 1 কেস ডিম, মাংসের মশলা, বিরিয়ানির মশলা এবং যা যা সবজি আমাদের ফ্রিজে ছিল তা কিন্তু সব আমরা নিয়ে গিয়েছিলাম। 1 লিটার তেল, একটা লবণ, আদা রসুনের পেস্ট এবং রান্না করার জন্য যাবতীয় যত মশলা আছে সবকিছু কিন্তু আমরা নিয়ে গিয়েছিলাম। ইভেন গরম মশলা, চা পাতা এগুলো কিন্তু নিয়ে গিয়েছিলাম আমরা। তো যারা যারা ভ্যাকেশনে গিয়ে ক্যাম্পিং এ থাকার প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের রান্না করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো সব নিয়ে নেবেন। শুধুমাত্র মাছ, মাংস, মুরগি এসব না নিলেও চলবে, এগুলো কিন্তু সব জায়গায় হালাল শপে পাওয়া যায়। আর ক্যাম্পিং এ কিন্তু আপনারা রান্না করার জন্য যত রকমের প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সব কিন্তু পেয়ে যাবেন। শাকসবজি ধোয়ার জন্য ঝুড়ি, ভাত রান্না করে স্ট্রেন করার জন্য ঝুড়ি, চা বানানো বা ডাল রান্না করার জন্য পাতিল, বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের নন স্টিকের কুকওয়্যার, ভাত রান্না করার জন্য স্টিলের হাঁড়ি, সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিছুই বাইরে থেকে কিনে আনার দরকার হবে না। এটাতে কি করে? এটা হ্যাঁ, এটা উইট। ওই যে তোমার ঝিনুক আছে না বড়, উইট বলে, এটা খোলার জন্য। বুঝছি। এটা তোমার যাতে হাত না কাটে এটার জন্য এই প্রোটেক্টটা, মানে তোমার এই যে এরকম করে ধইরা, হ্যাঁ, তারপরে এরকম করে খুলতে হয়, কারণ ওইটা অনেক শক্ত থাকে। তারপরে এইটা একটু লেবুর রস দেয়া খাই ফেলাইতে। কাঁচা আমি অনেক খাইছেন? আমি লাইক আমার খাওয়ার ইচ্ছা, আমি এখনো খাই না। অনেক টেস্টি, মানে টান দিয়ে খাই ফেলবো। এইটা খোলার জন্য এটা নাইস। খাইতে চাইলে আনলাম 7-8টা এখানে ভালো পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের রুম। তো আসার পর হচ্ছে আমরা বাসা থেকে যা কিছু নিয়ে আসছিলাম, মানে মশলাপাতি সবকিছু গুছিয়ে রাখার পরে এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম। বাবুকে আগে ফ্রেশ করছি, দেন আমি, এখন রনি ফ্রেশ হচ্ছে। আর হচ্ছে আমাদের বিছানাটাও হচ্ছে একটু গুছাই নিলাম। বাসা থেকে আমি চাদর আর বালিশের কভার নিয়ে আসছি, যেহেতু ক্যাম্পিং এ অনেকেই থাকে, যদিও এটা পরিষ্কার থাকে তারপরও মনের একটা শান্তির জন্য এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর এখানে আলমারিতে আমাদের যাবতীয় যত জামা কাপড় আছে, এইখানে বাবুরগুলো, আমারগুলো, তারপর হচ্ছে রনির গুলো সবকিছু গুছায় রাখলাম। এই তো এখন সবকিছু গোছানোর পরে এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে। মামি আমাদের সবার জন্য বাসা থেকে গরু মাংস রান্না করে নিয়ে আসছে অনেকগুলো, যেটা ডিপ ফ্রিজ করে রাখছিল, দেন সকালবেলা সেটা নিয়ে আসছে গাড়িতে করে। এখন এখানের যে হাঁড়ি ওইখানের মধ্যে ওইটার মধ্যে করে আমরা গরম দিতেছি। তো মিন টাইম আমরা ফ্রেশ হয়ে নিলাম। তো এখন গিয়ে ভাতটা চড়াই দেবো, ভাত হতে যতক্ষণ লাগে আর কি। দেন খাওয়া দাওয়া করে আজকের মতো দিনটা এখানেই শেষ করব। এন্ড দেন কালকে সকাল থেকে আমাদের ঘোরাঘুরি শুরু। চলো মামা। এখনো কিন্তু একটু আলো আছে, বাইরের অবস্থা হচ্ছে এরকম, মোটামুটি ঠান্ডা। আইমা তুমি কি করছো? ওই সাসে কোয়া, ওই সেসা, ওই জোহান। এটা হইলো কাঁচা বাগারের ডাল। পাতলা হবে না, মিডিয়াম ঘন হবে। এর জন্য মাখায় বসাই দিতেছি, ঝামেলা শেষ। এই কি জানি বলে, ভাত, মাংস, ডাল দিয়ে, বড় ডাল দিয়ে, আর এই হচ্ছে ডাল। জোহান দৌড়াদৌড়ি করছে আইমা বেবির সাথে। জোহানের জন্য খাবার নিয়ে এসেছি, এখন জোহান স্যার খাবে। জোহান ফাইনালি সারাদিন পরে আমাদের মানে খাইতে পারতেছি, সারাদিন পর ভাত হাবি খাইছি। এখন মনে হচ্ছে যে হেভেন একটা। ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে খাওয়া হইতো, এটা না থাকলে, তাই না? হ্যাঁ, না ভালো করছো, ভর্তাটা আনলে আরো ভালো হইতো।
আদিয়ান হাই দাও, ইয়েস, ব্রাভো, গুড। গরম গরম রং চা নিয়ে সকালটা শুরু করছি আজকে। তাহলে এইখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।